মামা এখানে ভূত। কি? ভূত 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 ভূত। আরে বেটা কি কাজ কি ভূত সর সর বেটা ভূত লয়ে আইছস এখানে ভূত জিন লয়ে আইছস বাংলাদেশে এখন বেটা সব লোক ভূতে ভয় পায়। আরে না, ভূত দেখে মানুষ এখন হাসে। হ্যালো কাছের মানুষজন, ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাকে স্বাগতম। গত বছর ঈদে কমার্শিয়াল সিনেমাগুলোর পাশাপাশি হরর জনরার একটি চলচ্চিত্র মুক্তি পায়, জিন। আর এই সিনেমার নামটি দেখলেই বা শুনলেই আমার মাথায় প্রথম আসে পানি 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 কার কাছে পানি আছে? পানি আছে কার কাছে? পানি আছে কার কাছে? সিনেমার 1 লক্ষ টাকার চ্যালেঞ্জ পানি পানি নাটক এমন হাইপ ক্রিয়েট করেছে, শুধুমাত্র মাল্টিপ্লেক্সকে টার্গেট করা জিন ভালোই দর্শক পেয়েছে। ফলশ্রুতিতে এবার এসেছে জিনের দ্বিতীয় পার্ট, এসেছে দ্বিতীয় প্রমোশন নাটক, ফের টাকার চ্যালেঞ্জ। কত টাকা? 1 লাখ টাকা। আর সেই চ্যালেঞ্জে অংশ নেন এই আপু। পুরো সিনেমা দেখতে পারলে 1 লাখ টাকার চেক পাবেন, আর না পারলে অ্যাম্বুলেন্সের ভাড়া দিতে হবে। কত টাকা? 3000 টাকা। শুরু হয় ভৌতিক নাটক। আপায় সিনেমা দেখে, লাইভে জনগণ আপাকে দেখে। দেখতে দেখতে আপা একবার আকুপাকু করে উঠে দাঁড়ায়, তারপর আবার বসে পড়ে, আবার দেখা শুরু করে। একটু পরে ভয়ে উঠে দরজা খুলে বের হয়ে যায়। তুমি ফেল করছো? ফের শুরু হয় পানির নাটক। দুইজন ডাক্তার একই সাথে আবার চেক আপ শুরু করেন। চ্যালেঞ্জে হেরে যাওয়া আপু পরবর্তীতে অ্যাম্বুলেন্স ভাড়া দেয়। কি এক প্রমোশনাল ইভেন্ট। যাই হোক, চ্যালেঞ্জ প্রথমে ছিল 1 লাখ, ঈদের পর সেটা হয়ে যায় 10 লাখ। জিনটু আসলে কতটা ভয়ানক, ভয় শরীরের উপর কতটা ইফেক্ট ফেলে, এটা আমারও পরখ করতে মন চায়। তাই পরিচিত একজন ডাক্তার ভাইকে বাসায় ডাকি। আমি ডক্টর রাসেল আহমেদ, ক্রিটিক্যাল কেয়ার মেডিসিনে আছি। একটা মানুষের স্বাস্থ্যের বর্তমান অবস্থা জানতে প্রাথমিক যেসব পরীক্ষা করা দরকার সবই করেন রাসেল ভাই। লম্বা করে শ্বাস নেন, জিহ্বাটা একটু দেখি। আমরা ব্লাড প্রেশার পেয়েছি 120/80, আমরা হার্টের গতি পেয়েছি 78 বিট পার মিনিট, হার্ট অ্যান্ড লাং অসকালটেশনও একদম ভালো পেয়েছি। সো এই মুহূর্তে হি ইজ অ্যাবসলিউটলি ফাইন। এবার জিনটু দেখতে যাওয়ার পালা। আমিও জিন্টু দেখবো। ভয় পাবা না? না। ভয় পেলেও অবশ্য সমস্যা নেই, সিনেমা হলের সামনে অ্যাম্বুলেন্স আছে, আর পোস্টার লাগানো অ্যাম্বুলেন্স দেখতে এলান আরো বেশি আগ্রহী হয়ে ওঠে। ওরে বাপরে! এরপর আমরা সিনেমা দেখতে যাই, কিন্তু হলের সামনে ছিল না অ্যাম্বুলেন্স। Where is the ambulance? Ambulance কই? Where is the ambulance? Ambulance কোথায়? জানি না। এই প্রশ্ন ব্যাংক শেষ হয় সিনেমা শুরুর পর। 2 ঘন্টা 3 মিনিটে জিনটু দেখার পরেই সিনেমা হলের পাশেই আবার সব টেস্ট করেন রাসেল ভাই। সেই ফলাফল জানাবো ভিডিও এর শেষে। এবার সিনেমা নিয়ে আলোচনা করি। শুরুতে পোস্টার। কন্টেন্টের প্রমোশনে জাস্ট মাল্টিমিডিয়া নিজেদের আটকিয়ে রাখে না, মন খুলে প্রমোশন করে। তাই আমরা সিনেমার বহুত পোস্টার দেখি, কোনোটা থিমেটিক, কোনোটা অনুপ্রাণিত। পোস্টারের পর টিজার। 1 মিনিট 10 সেকেন্ডের এই টিজার সিনেমার প্লটের ইঙ্গিত দিলেও আকৃষ্ট করার তেমন কিছু ছিল না। তবে পাশারদান উল্টে যায় ট্রেলার কাটে। তথাকথিত ট্রেলার না দিয়ে ট্রেলার ক্লিপ দেয়া হয়। সিনেমার গুরুত্বপূর্ণ একটা সিন ট্রেলারের আবহে কাটা হয়। 1, জিনিসটা ছিল ইন্টারেস্টিং। 2, সিনেমা দেখার প্রতি আগ্রহ তৈরি করেছে। এবার মূল সিনেমায় আসি। মোনা জিন্টু প্রয়াত আহমেদ রুবেল ভাইকে ডেডিকেট করা। এই সিনেমা জিনের সিকুয়েল হলেও প্রথম পার্টের সাথে গল্পের কোনো কানেকশন নেই, প্লট আলাদা। আলেক একজন তান্ত্রিক টাইপ মানুষ যে জিন ছাড়ানোতে ওস্তাদ, ঝাড়ু দিয়ে মেরে জিন ছাড়ায়। এমন একজন উস্তাদ মানুষের মেয়ের উপর যদি জিন ভর করে তাহলে কেমন হবে? কি মজাই না হবে! ঠিক তাই, মোনার প্লটটা জমজমাট। সিনেমার বিগিনিং টু ইনসাইটিং ইনসিডেন্ট আগ্রহ তৈরি করে, কিন্তু এর পরেই আগ্রহে মেকআপ মারা হয়। স্ক্রিন প্লের 20 মিনিটেই 4 জনের আগমন ঘটে। তারা জিন ইনভেস্টিগেট করতে মোনাদের গ্রামে আসে। কিন্তু ভাই, তাদের আগমনে, পারফরমেন্সে, সম্ভাবনাময় ইন্টারেস্টিং প্লটটা সর্বনাশ হয়ে যায়। প্রথম হাফে আর তেমন কিছুই ঘটে না। দ্বিতীয় হাফে কয়েকটা হরর এলিমেন্ট আছে, হরর অ্যাকশন আছে, ব্যাক স্টোরি আছে। এসবে আপনি কিছু মুহূর্ত উপভোগ করবেন, কিন্তু সাবপ্লটে অপ্রয়োজনীয় প্রেম ভালোবাসা জিন্টুর জন্য কাটা হয়ে দাঁড়িয়েছে। ক্লাস 7-এ পড়া একটা নিষ্পাপ মেয়ের উপর জিন ভর করেছে। এর পরের জার্নিটা, জিন ছাড়ানোর উস্তাদ হয়েও তার বাবা কেন অসহায়, মেয়েকে বাঁচাতে পরবর্তীতে তিনি কি কি স্টেপ নেয়, এসবে ফোকাস রেখেই গল্প এগিয়ে যেতে পারত। আমি বিশ্বাস করি মোনার গল্পে মোনাই পুরো ফোকাস পেলে দারুণ কিছু একটা হতো। হ্যাঁ, কিন্তু না, আমাদের প্রেম ঢোকাতেই হবে। হরর এই সিনেমার সাবপ্লটে আছে 2টা অপ্রয়োজনীয় প্রেমের চ্যাপ্টার, যেগুলোকে আপনি কেটে বাদ দিলে গল্পের কোনো ক্ষতি হবে না। শিওর? 100% শিওর। তাদের ক্যারেক্টার ডেভেলপমেন্ট এমনভাবে করা হয়েছে যে কোনো মুহূর্তে, যে কোনো পরিস্থিতিতে তারা পীড়িতের জন্য প্রস্তুত।
জিন বাসার চালে ঢিল মারতেছে, তারা সুযোগে পীড়িত করতেছে। মজার একটা ঘটনা শোনো। গল্পে এখনো কিন্তু তাদের ভালোবাসা হয়নি। আবার ধরেন গাড়ি নষ্ট হয়েছে, কোনো সমস্যা নাই। ফ্লার্টিং চলছে, নকড়া চলছে। হরর সিনেমা দেখতে গিয়ে এইসব কাণ্ডে মানুষ বিরক্ত হয়েছে। আমি বিরক্ত গরমে। ক্লিক ফ্যানটা আনো তো। এই রিচার্জেবল ফ্যানটিতে 3.5 ঘন্টা ব্যাকআপ সুবিধা পাবেন। অন্যদিকে ক্লিক সিলিং ফ্যানে রয়েছে ডাবল শিল্ডেড বল বিয়ারিং এবং ইউনিকভাবে ডিজাইন করা অ্যালুমিনিয়াম ব্লেড। এইসব ফ্যান আপনাকে দিবে সর্বাধিক প্রশান্তির হাওয়া। পাশাপাশি প্রশান্তির হাওয়া ছড়িয়ে দিতে ক্লিক ফ্যান আনন্দের সুবাতাস নামে একটি ক্যাম্পেইন চালাচ্ছে, যেখানে তারা বিভিন্ন সুবিধা বঞ্চিত এতিমখানা ও মাদ্রাসায় বিনামূল্যে সিলিং ফ্যান বিতরণ করছে। আপনিও ক্লিকের ফেসবুক পেজে গিয়ে এই ক্যাম্পেইনে অংশগ্রহণ করুন আর ছড়িয়ে দিন আনন্দের সুবাতাস। ফের মোনার গল্পে ফিরি। হরর সিনেমার কমন কিছু ফ্যাক্টর স্ক্রিন প্লেতে রাখার চেষ্টা করা হয়েছে, কিন্তু রিপিটেটিভ কার্যক্রম, রিপিটেটিভ ডায়লগে সেগুলো স্ট্যান্ড আউট করেনি। কোনো ক্যারেক্টার আর্ক নেই, মনে রাখার মতো কোনো সংলাপ নেই। অ্যাক্টিভিটিস বলতে শুধু খাওয়া। একটা সিনেমায় যে এতগুলো খাবার দৃশ্য থাকতে পারে তা আমি কল্পনাও করতে পারিনি। ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার, বারবিকিউ সব রকমের খাওয়ার দৃশ্য আছে। খাবার টেবিলের কনভারসেশন দেখতে দেখতে আপনি ক্লান্ত হয়ে বলবেন খাবো না, খাবো না। অভিনয়ে আসি। শুরুতে মোনা কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন সুপ্রভাত। এটা ওনার প্রথম সিনেমা। হরর দিয়ে ক্যারিয়ারের সূচনা করা যেমন সাহসের, তেমন পারফর্ম করেছেন সুপ্রভাত। দুইটা আলাদা পার্সোনালিটি শো করার একটা চ্যালেঞ্জ ছিল, সেটা নেভানোর চেষ্টা করেছেন। রিয়াকশনে একটু জড়তা আছে, আর নর্মাল মোনার ডাবিং এ একটু সমস্যা ছিল, কিন্তু জিন ইন করার পর পারফরমেন্স বেটার হয়েছে, ডাবিংও বেটার হয়েছে। ইভিল অ্যাটাক ও ক্লাইম্যাক্সে ভালো সাহসের পরিচয় দিয়েছেন। সিনেমার অন্যতম ইতিবাচক বিষয় এটি। এদিকে ট্রেলার ক্লিপে আহমেদ রুবেল ও দীপা খন্দকারকে দেখে খুব আশা জেগেছিল, কিন্তু তাদের ঠিকমতো ব্যবহার করা হয়নি। প্রায় প্রতিটা দৃশ্যেই দীপা আপা বিছানা থেকে ঘুম চোখে উঠে আসেন। রুবেল ভাইয়েরও যেন কিছুই করার নেই। আফসোসের বিষয়, এই শক্তিমান অভিনেতারা পর্যাপ্ত স্পেস পাননি। তাদের জায়গা খেয়েছে এই 4 জন। আপনি কতটা ধৈর্যশীল সেটার পরীক্ষা নিয়েছেন তারা। কি পরীক্ষা? ধৈর্য পরীক্ষা। মোনায় গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন বড়দা মিঠু। তিনি ঠিকঠাক থাকলেও তার গোফটা ঠিকঠাক লাগেনি, ফেক লেগেছে। ওভারঅল সিনেমার মেকআপ চোখে লাগার মতো ছিল। বিশেষ করে সামিনা বাসারের ইন্ডিয়ান সিরিয়ালের মতো মুখ ভর্তি মেকআপ নিয়ে ঘুমোতে যান, রাতে ভরপুর মেকআপ নিয়ে জিন দেখতে যান। ভৌতিক ওয়ার্ল্ডটাকে অবাস্তব লাগানোর জন্য যা করা দরকার সবই সাফল্যের সাথে করেছেন। জিনের এই দ্বিতীয় পর্বে বিশেষ চরিত্রে দেখা গেছে তারিক আনাম খানকে, প্রথম পর্বের এই চাচার চরিত্রের মতো। তবে সত্যি কথা বলতে তারিক আনাম খানের চেয়ে এই চাচাকে বেশি রিয়েলিস্টিক লেগেছিল। সিনেমার কিছু ইতিবাচক বিষয়, অযথাই গানের ব্যবহার ছিল না। দুইটা দৃশ্যে গান ছিল, তা ডাইজেটিক ভাবেই এসেছে। প্রথমটা পথের মন্টাজে, দ্বিতীয়টা আন্তাক্ষরী। এই জ্বালায়ার প্রাণে সহে না। মোবাইলে রিংটনে সূরা ইয়াসিন সেভ করার একটা প্লট টুইস্ট ছিল, বুদ্ধিদীপ্ত সংযোজন। আর কিছু? প্রথম জিন সিনেমায় ভিএফএক্স নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, তাই এবার ভারী ভিএফএক্স রাখা হয়নি। মোনার চোখের ইফেক্ট আর ক্লাইম্যাক্সে ছিল ভিএফএক্স, ঠিকঠাকই ছিল। হরর সিনেমা হিসেবে জিনটুর কালার আরেকটু ডার্ক হতে পারত। অবাক করার বিষয়, সিনেমায় কোনো এন্ড ক্রেডিট নেই। অন্যদিকে স্ক্রিনে আচমকা উঠে আর্লি মর্নিং স্কাই। পরিচালক কামরুজ্জামান রোমানের এই হরর সিনেমায় একটা দৃশ্যে মানুষকে চিল্লাতে দেখেছি, বাবা ডরাইতেছে, খাটের নিচে জানো কেডা? বাবা ডর লাগতেছে, খাটের উপরে জানো কে? বাকি সময় মানুষ হেসেই কাটিয়েছে। আমার ক্ষেত্রেও অভিজ্ঞতা একই, তাই সিনেমা শেষে আমার শারীরিক অবস্থার কোনো তারতম্য হয়নি। প্রাথমিক পরীক্ষার ফলাফল সব আগের মতোই ছিল। আমরা শুরুতে ওনাকে যেরকম পেয়েছি ঠিক এখন একই রকম আছে। সো হি ইজ কমপ্লিটলি ফাইন। আলহামদুলিল্লাহ। শেষ কথা, প্রচারণায় জাজ মাল্টিমিডিয়া যতটা গুরুত্ব দেয়, সিনেমার মেকিং এ ততটা গুরুত্ব দিলে সম্ভাবনাময় জিনটু আরো ভালো সিনেমা হতো। ভালো বলেছেন। থ্যাঙ্কস মাগো। তো আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে সামাজিক কাজে লেগে পড়ুন, আর এই তীব্র গরমে সাবধানে থাকুন। সো আজ আমি যাচ্ছি, খুব শীঘ্রই দেখা হবে দেয়ালের দেশে। এই জ্বালায়ার প্রাণে সহে না।